একদিকে জমাজলের সমস্যা আর অন্যদিকে রাস্তা ভেঙে যাওয়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে শিলচর শহর সংলগ্ন বৃহত্তর বিলপার এলাকায়। এলাকার জনগণ ঝুঁকি নিয়ে যাতায়াত করলেও স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিদের এ ব্যাপারে কোনো হেলদোল নেই। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। আজ বিভাগীয় কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে এলাকা সরজমিন পরিদর্শন করেন কাছাড় জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। জমাজলের সমস্যা থেকে এখনো রেহাই পায়নি বৃহত্তর বিলপার এলাকা। এর মধ্যে আবার মন্দির দিঘির পার্শ্ববর্তী রাস্তা ভেঙে যাওয়ায় বর্তমানে জনদুর্ভোগ চরমে উঠেছে। উল্লেখ্য, মন্দির দিঘির পার্শ্ববর্তী সড়কটি দিয়ে বৃহত্তর বিলপার ও পদ্মনগর সহ বিভিন্ন এলাকার জনগণ নিত্যদিন যাতায়াত করে থাকেন। এমনকি শহরের যানজট সমস্যা এড়াতেও এই সড়কটি মানুষ বিশেষভাবে ব্যবহার করে থাকেন। কিন্তু জনবহুল এই সড়কটি গত বর্ষার সময় নালার জল ওভারফ্লো করায় ভেঙে গিয়েছিল এবং গত 1 বছর ধরে নিরন্তর ঝুঁকি নিয়ে এলাকার জনগণ যাতায়াত করলেও স্থানীয় প্রশাসন সহ শাসক দলের কোনো জনপ্রতিনিধিরা আজ পর্যন্ত সেদিকে নজর দেননি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ফলে তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এদিকে কাছাড় জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল বিভাগীয় কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে আজ এলাকা সরজমিন পরিদর্শন করে গোটা বিষয়টি ওনার নজরে এনে অতি সত্বর সমস্যা সমাধানের আবেদন জানিয়েছেন। বিভাগীয় কর্তৃপক্ষ সমস্ত বিষয় খতিয়ে দেখে আগামী 1 সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামত করে জনগণের চলার উপযোগী করে তোলার আশ্বাস দিয়েছেন এবং পরবর্তীতে সড়ক নির্মাণের পরিকল্পনা তৈরি করে সমস্যার স্থায়ী সমাধান করার কথাও এদিন জনগণকে জানিয়েছেন বিভাগীয় কর্তৃপক্ষ। মন্দির দিঘি অঞ্চল, এই মন্দির দিঘির পার্শ্ববর্তী যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে বিলপার পদ্মনগরের মানুষ এবং এই রাস্তা দিকে গিয়ে অনেকে শহরের যানজট এড়ানোর জন্য এই রাস্তা দিয়ে গিয়ে গ্রেভের রোড হয়ে ফাটক বাজার পর্যন্ত যায়। এই রাস্তাটা একটা জনবহুল রাস্তা। এই রাস্তাতে গত বছর বর্ষার সময় ড্রেনের জল ওভারফ্লো করে এই যে পুষ্করিণীর সাথে যে রাস্তা, সেই রাস্তা ভেঙে গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, প্রায় 1 বছর হতে চলছে, আবার বর্ষা আসছে। খুব সন্নিকটে বর্ষা হতো, 7-10 দিন 15 দিন থেকে বৃষ্টিপাত হবে, কিন্তু এখন পর্যন্ত সেই রাস্তা নিয়ে কোনো ধরনের কোনো সরকার বা বিভাগীয় থেকে আজকে পর্যন্ত কোনো রাস্তা নিয়ে কোনো ধরনের ওনারা কোনো কাজে হাত দেননি, কোনো ধরনের এস্টিমেট তৈরি করা হয়নি। আজকে পিডব্লিউডির এসডিও মহাশয়কে আমরা এখানে অনুরোধ করেছিলাম আসার জন্য। উনি সরজমিনে এসে দেখে গিয়েছেন এবং উনি কথা দিয়েছেন এই এরিয়ার নাগরিকদের সামনে যে 1 সপ্তাহের মধ্যে উনি চলাচলের ব্যবস্থা করে দেবেন এবং এস্টিমেট করে অতি সত্বর যাতে এটা পার্মানেন্ট সলিউশন করা যায় সেই ব্যবস্থাটা ওনারা নেবেন।